আটার মধ্যে পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। তো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ পরিমাণে আটা। আমি এখানে মেজারিং কাপ ভেবে দিয়েছি। আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে তবে সেক্ষেত্রে আপনারা চায়ের কাপ বা স্টিলের বাটি মেপেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা এখানে একটু স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি ও দিয়ে দেবো 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি আটার মধ্যে মিশিয়ে নেব। আটার মধ্যে কিন্তু ময়ামটাকে খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। আটার মধ্যে ময়ামটা যত ভালোভাবে দেওয়া যাবে রেসিপিটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো দেখুন এই রকমভাবে কিন্তু উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আমি এখানে রেসিপিটা আটা দিয়ে করেছি, তবে আপনারা কিন্তু চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল। আমি কিন্তু এখানে কোনো রকম গরম বা ঠান্ডা জল ব্যবহার করছি না। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব। সামান্য সামান্য জল দিয়ে কিন্তু আমি ডোটাকে মেখে নেব। একেবারে কিন্তু পুরো জলটা দিয়ে মাখা যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। ডোটাকে কিন্তু আমি খুব নরম করেও মাখবো না, আবার খুব টাইট করেও মাখবো না। ঠিক এই রকম নরম সফট ডো কিন্তু আমি একটা মেখে নেব। তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন ডোটা কতটা সফট ও নরম হয়েছে। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। এখানে কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। তো দেখুন ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। আমি কিন্তু রুটির থেকে একটু বড় আকারের লেচি কেটে নিয়েছি। এরকমভাবে লেচি কেটে নিলে রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধা হবে। এবার একটা লেচি নিয়ে আমি 2 হাতের তালু দিয়ে এরকম গোল বলের মতন করে নেব। সবকটা লেচিগুলোকে কিন্তু ঠিক আমি একই রকমভাবে গোল বলের মতন করে নিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে করেছিলাম, সেই জন্য কিন্তু এখানে আমার 4টে লেচি হয়েছে। তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ঠিক এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নেব। মিনিট 2 ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রতিদিন সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু আটা দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুনটা দেওয়াতে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তো রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার আবারও খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। খুব লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই। ঠিক এই রকমভাবে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল স্পুন অনুযায়ী টমেটো সস। এবার টমেটো সস দিয়ে আমি খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম।
এবার আমি এর মধ্যে একটা লেচি নিয়ে এর উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে খুব ভালোভাবে লেচিটাকে আমি কোট করে নেব। এবার আমি খুব ভালোভাবে একটু বেলে নেব। আমি এখানে আটা দিয়ে বেলেছি, তবে আপনারা কিন্তু চাইলে ময়দা অথবা তেল দিয়েও বেলতে পারেন। তো দেখুন আমি ঠিক একটু এরকমভাবে বেলে নিয়েছি, খুব বেশি বড় করার কিন্তু প্রয়োজন নেই, ঠিক এরকমভাবে একটু বেলে নিতে হবে। এবার যে আগে থেকে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি 1 চামচ দিয়ে দেবো। এবার চামচের পিছন থেকে আমি ঠিক এরকমভাবে একটু ছড়িয়ে দেবো। এবার দুদিক থেকে আমি ঠিক এরকমভাবে ভাঁজ করে দেব। এবার ওপরের দিকের অংশগুলোও কিন্তু আমি এরকমভাবে একটু ভাঁজ করে নিলাম। চারিদিক থেকেই কিন্তু আমি ভাঁজ করে দিয়েছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে এরকমভাবে একটু চেপে নেব, ঠিক এরকমভাবে একটু চেপে নেবেন। এবার আবারও একটু হালকা হাতে ভেলে নেব, খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবেন না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। এই রকম ছোটো আকারে কিন্তু একটু বেলে নিতে হবে। তো আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এটাকেও তৈরি করে নেব। প্রথমে আটা দিয়ে লিচিটাকে খুব ভালোভাবে কোট করে নেব। এবার পুরটা দিয়ে চামচ দিয়ে চেপে এইভাবে চারিদিকে ভাঁজ করে দেব। আমি আবারও বলছি, আমি এখানে আটা দিয়ে বেলে নিয়েছি, তবে আপনারা যদি চান তবে ময়দা অথবা তেল দিয়েও বেলে নিতে পারেন। অবশ্যই কিন্তু এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবেন, না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন এটাকেও আমি ঠিক একই রকমভাবে বেলে নিয়েছি। এরকম ছোট আকারে কিন্তু একটু বেলে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো হবে। বাদবাকিগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটাকে কিন্তু আমি খুব ভালোভাবে প্রিহিটে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দেব। আমি একবারে এখানে 2টো নাস্তা দিয়ে ভেজেছি, আপনারা কিন্তু চাইলে একটা করেও দিতে পারেন। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি দুপিঠটাকে খুব ভালোভাবে একটু সেঁকে নেব। দুপিঠটা কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। আমি এখানে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। এবার দুপিঠটাকে আমি এরকমভাবে একটু চাপ দিয়ে একটু ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দুপিঠটাকে কিন্তু এরকমভাবে চাপ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন দুদিকে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইরকম লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এই রেসিপিটি সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া কিন্তু এই রেসিপিটি আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটি। তো দেখুন নাস্তাগুলি কতটা সফট ও নরম হয়েছে, আর এগুলো কিন্তু অনেক সময় ধরে সফট ও নরম থাকবে। তো আমার আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করার জন্য। একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।